27 জানুয়ারি শবে মেরাজে কষ্ট করে 3টি আমল করুন, যা চাবেন তাই পাবেন, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, গায়েবী সাহায্য আসবে, পাহাড় পরিমাণ গুনাহ মাফ হবে। শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ এটি বরকতপূর্ণ একটি রজনী, মাহাত্ম্যপূর্ণ একটি রজনী, তাৎপর্যপূর্ণ একটি রজনী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ হাদিয়া, উপহার, উপটোকন প্রদান করার উদ্দেশ্যে কাছে ডেকে নিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষণস্থায়ী জীবনের মধ্যে দাওয়াতি কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়েছেন, বিভিন্ন ধরনের নির্যাতন সম্মুখীন হয়েছেন, বিভিন্ন ধরনের কষ্টের সম্মুখীন হয়েছেন। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফের বেঈমানদেরকে ইসলামের দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত দিতেন, এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার ব্যাপারে দাওয়াত দিতেন, তখন তারা নানা দিক থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ধরনের কষ্ট, নির্যাতন, জুলুম তারা দিতে কোনো ধরনের দ্বিধাবোধ করেনি। একটা পর্যায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কাজ করতে গিয়ে কাফেরদের মধ্যে থেকে সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছেন তার চাচা যান আবু তালেব থেকে, এবং তার সহধর্মণী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে উনি খুব বেশি সাপোর্ট পেতেন, খুব বেশি উৎসাহ পেয়েছেন। দুইজন ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমে ইহজগৎ ত্যাগ করে পরজগতে পাড়ি দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাপোর্টের ব্যক্তিগুলো যখন দুনিয়া থেকে চলে গেলেন, রসুল খুবই মর্মাহত, খুবই পেরেশানি অবস্থায়, চিন্তিত। আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ, চিন্তা, পেরেশানি, হতাশা দূর করার উদ্দেশ্যে বিশেষ একটি সফর করাইলেন, বিশেষ একটি ভ্রমণ করালেন, যে সফরটাকে ইসরা বা মেরাজ বলা হয়ে থাকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহিমান্বিত সত্তা, পবিত্র সত্তা তার স্বীয় বান্দাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম ভ্রমণ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে ডেকে নিয়ে আল্লাহ তাআলা 3টি হাদিয়া, উপহার, উপটোকন প্রদান করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল। পর্যায়ক্রমে হজরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে গিয়ে নামাজের সংখ্যা কমাইতে কমাইতে একটা পর্যায়ে 5 ওয়াক্ত নিয়ে আমাদের জন্য এসেছেন, এবং কি সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত হাদিয়া, উপহার, উপটোকন হিসেবে প্রদান করেছেন। এই উম্মতের তওবার দরজা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। সে যদি গুনাহ করে, গুনাহ করতে করতে যদি তার অন্তর কালো হয়ে যায়, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুনায় জর্জরিত, সে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, এবং কি সে যদি 1000 বছরও দুনিয়াতে জীবিত থাকে, সে গুনাহের মধ্যে লিপ্ত থাকে, আর মৃত্যুর পূর্ব মুহূর্তে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা বরকতপূর্ণ এই রজনীর মধ্যে গুরুত্ব সহকারে 3টি আমল করব। অবশ্যই এ রাতে নির্দিষ্টভাবে কোনো আমলের কথা উল্লেখ নাই, নির্দিষ্ট কোনো নামাজ, নির্দিষ্টভাবে নিয়ম নীতি কোনো কিছু উল্লেখ করা হয়নি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সত্য,
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সত্য, রসুলের মেরাজ হয়েছে, রসুল মেরাজে গমন করেছেন, এটি চূড়ান্ত একটি সত্য কথা। এই মেরাজের রজনীর মধ্যে আমরা কি আমল করব? তবে মেরাজের রাত্রে আমরা কষ্ট করে 3টি আমল করব। 1 নম্বর যে আমলটি সেটি হলো অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হবেন, আনন্দিত হবেন, বান্দার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। আর আল্লাহ তাআলা যতগুলো আদেশ প্রদান করেছেন ইমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য, এর মধ্যে থেকে অন্যতম একটি আদেশ হলো অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করা। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা ঈমান আনয়ন করার পর বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে খাটে দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করো। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। তাই শবে মেরাজের রাত্রে বা লাইলাতুল মেরাজের রাত্রে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে ইস্তিগফারের আমল করব। স্ত্রী সন্তানদেরকে, পরিবার পরিজনদেরকে ইস্তিগফারের আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। বিশেষ করে মা বোনেরা যারা আপনারা নফল ইবাদত বন্দেগী করার জন্য ইচ্ছা পোষণ করেছেন, এই রাতে জরুরি না মনে করে আপনি ইস্তিগফারের আমল করবেন তওবার নিয়তে। 2 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো নফল নামাজ। নফল নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। বিশেষ করে সলাতুত তওবা, সলাতুল হাজত, সলাতুল কাজা ইত্যাদি নামাজগুলো আমরা চাইলে পড়তে পারি। হাজত পূরণের উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে যদি বান্দা নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, তার ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। কেন আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আমার কাছে দোয়া চাও, আমার কাছে তোমরা যা কিছু কামনা করবে আমি তাই প্রদান করব, যেটা তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। 3 নম্বর যে আমলটি আমাদের না করে কোনো উপায় নেই সেটি হলো দোয়া, মুনাজাত। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া শুধু দোয়া নয়, দোয়া একটি ইবাদত, ইবাদতের মগজ। দোয়ার মাধ্যমে কঠিন ও জটিল বিপদ দূর হয়, গায়বী সাহায্য আসে, বান্দার পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেন, হাজত সমূহকে পূরণ করে দেন। দোয়ার মাধ্যমে বান্দার জীবনের সকল ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেন। যে ব্যক্তি দোয়া করেন আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন, অসন্তুষ্ট হন। আর যে ব্যক্তি দোয়া করে আল্লাহ তাআলা তার উপর খুবই আনন্দিত হন, খুশি হন। তাহলে গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই এই 3টি আমল করব। 1 নম্বর আমল হলো ইস্তিগফারের আমল, 2 নম্বর আমল হলো নফল নামাজ। আমাদের যতটুকু সময় সুযোগ রয়েছে আমরা 2 রাকাত করে অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করি, এই রাতে সেভাবে 2 রাকাত করে নফল নামাজ আদায় করব। চাইলে আমরা সলাতুল হাজত নামাজ আদায় করতে পারি, সলাতুত তাসবিহ এর নামাজ আদায় করতে পারি, অথবা সলাতুত তওবা এর নামাজ আদায় করতে পারি, অথবা যদি আমাদের জীবনের ছুটে যাওয়া কাজা নামাজ রয়েছে সেগুলো আমরা চাইলে আদায় করতে পারি। এবং কি আমরা এ রাতে গুরুত্ব সহকারে নফল নামাজসমূহ যে আদায় করব, আমাদের জীবনের যে ফরজ নামাজের কাজা রয়েছে সেগুলো আদায় করার জন্য চেষ্টা করব। 3 নম্বর যে আমলটা আমরা গুরুত্ব সহকারে করব, নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য মাগফিরাত কামনা করব, দোয়া করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি।
আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এই দোয়াগুলো আমরা করব।